আপনার চারপাশে ঘুরঘুর করছে, আপনার মনে হচ্ছে যে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আমাকে সাহায্য করার অনেক লোক আছে। প্রিয় বন্ধু, যখন পকেটে টাকা থাকবে না তখনই বুঝতে পারবেন কে বা কারা আসলে আপনার বন্ধু আর কে বা কারা আপনার বন্ধুরূপী শত্রু। পকেটে টাকা থাকলে না কত মানুষ আপনার চারপাশে ঘুরঘুর করবে, কারণ আপনার সুসময় চলছে। আর যখন আপনার কঠিন পরিস্থিতি চলবে, যখন পকেটে টাকা থাকবে না, যখন দুঃসময় চলবে, কেউ পাশে থাকবে না বন্ধু, কেউ কাউকে পাশে পাবেন না। থাকবে শুধুমাত্র আপনার পরিবার, আপনার বাবা, আপনার মা। এই পৃথিবীতে যদি প্রকৃত কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, আপনার বাবা মা। আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না। আপনার মনে হতেই পারে যে আমি সুখে আছি, আমি তো ভালোতে আছি। আমি একবার কল করলে কত বন্ধু পৌঁছে যায় আমাকে সাহায্য করতে। তার কারণ একটাই, কারণ আপনার সামর্থ্য আছে, আপনার পকেটে টাকা আছে, আপনার এখন ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে। যেই দেখবেন আপনার চাকরি ছেড়ে যাবে, যেই দেখবেন আপনার রোজগার থাকবে না, আপনি ইনকাম করতে পারছেন না, আপনার খুব কঠিন সমস্যা চলছে, কেউ নেই পাশে। তাই বেশি টাকার ওপর আশা ভরসা না করে কর্মের উপর আশা ভরসা করুন। কর্মই আপনাকে টিকিয়ে নেবে, কর্মই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, আজ হয়তো আপনি 2 পয়সা রোজগার করেছেন, এখানে থেমে গেলে চলবে না। আপনাকে আরও যাতে করে বেশি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, আরও যাতে করে বেশি রোজগার করা যায় চেষ্টা করতে হবে। দেখুন, আপনার সামর্থ্য থাকলে আপনি সেখান থেকে আরও 10 জনকে 2 পয়সা দিতে পারবেন, সাহায্য করতে পারবেন, তাদের বিপদে পাশে থাকতে পারবেন। কিন্তু এই টাকা হয়ে গেছে, এই যে গর্ব, অহংকার, এটা একদমই ভালো নয়। আর অহংকারই হচ্ছে পতনের মূল কারণ। কোনো অহংকার কখনো উচিত নয়। অনেকে হচ্ছে খুব সুন্দর দেখতে, সেটার অহংকার করেন, আমাকে খুব সুন্দর দেখতে। না বন্ধু, এই রূপ, যৌবন, অর্থ এগুলো হচ্ছে চঞ্চল, আজ আছে কাল নেই। ভালোবাসা, কারোর জন্য কিছু করতে হলে না হৃদয় দিয়ে করুন, ভালোবাসা থেকে করুন, মানুষকে প্রচুর ভালোবাসুন, দেখবেন ভালোবাসা পাবেন। আর এই ভালোবাসা আসে একদম হৃদয় থেকে। যখন যার জন্য কিছু করবেন একদম নিঃস্বার্থভাবে করুন, তার থেকে কিছু পাবেন বলে না। আর বাবা মাকে কখনো অশ্রদ্ধা করবেন না, সবসময় জোটবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন, পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি হবেই, কিন্তু সেখানে যদি তৃতীয় ব্যক্তি নাক গলায় বা তৃতীয় ব্যক্তির কাছে বলতে যান, তৃতীয় ব্যক্তিকে টেনে আনেন আপনার পরিবারের মধ্যে, দিয়ে তার কাছে যদি আপনাদের এই দুঃখ, কষ্ট, ঝগড়াঝাঁটির কথাগুলো বলেন, তাহলে দেখবেন সমস্যারও বাড়বে। বরং পরিবারের মধ্যে কোনো ঝুটঝামেলা হয়েছে তো বসে আপনারা মিটিয়ে নিন। আপনি যখন কষ্টে থাকবেন, আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, আপনার পরিবার কিন্তু আপনার পাশে থাকবে। বাকিরা দেখবেন সব সরে গেছে। আপনার পরিবার, আপনার বাবা মা আপনার কাছে বড়। হ্যাঁ বন্ধু, পরিবারের সাথে থাকুন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমি বাস্তব কথাটাই তুলে ধরার চেষ্টা করি। আমরা অনেকে আছি, যখন 2 পয়সা রোজগার করে ফেলি তখন ভাবি আমরা সব কিনে নিয়েছি, আমার তো কত বন্ধু, কত মানুষ আমার চারপাশে, আমি একবার ফোন করলে কতজন পৌঁছে যায়, এদের উপর আমার অনেক ভরসা, এরা আমার সবসময় মনে হয় পাশে থাকবে। না বন্ধু, যখন টাকা থাকবে না কেউ থাকবে না, শুধুমাত্র থাকবেন আপনার বাবা মা, আপনার পরিবার।